আধুনিক কাগজের সরাসরি সম্প্রচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সবুজ। প্রিয় দর্শক, এখন থেকে প্রায় 1.5 ঘন্টা আগে আমরা একটি আপডেট দিয়েছিলাম আমাদের আধুনিক কাগজের লাইভে। আমরা বলেছিলাম যে পুলিশ যে নির্দেশনা দেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে, সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে, সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু 9:30 বাজার আগেই আমরা বেশ কিছুক্ষণ থেকেই আমরা এই জিন্দাবাজার অবস্থান করছি। এবং আমরা যেমনটি আসলে দেখেছি 9:30 বাজার আগেই পুলিশের যে নির্দেশনা দেওয়া হয়েছিল যে বাণিজ্যিক যে প্রতিষ্ঠানগুলো আছে, রাত 9:30 বাজার আগেই যে প্রতিষ্ঠানগুলো বন্ধ করার যে নির্দেশনা দেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে, সেই নির্দেশনা মেনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেট নগরীতে যারা ব্যবসায়ীরা আছে তারা কিন্তু 9:30 বাজার আগ থেকে কিন্তু আমরা দেখেছি দোকানপাটের যে ছাটার গুলো আছে সেই ছাটার গুলো বন্ধ করতে কিন্তু আমরা দেখেছি। এবং নগরীর যে জিন্দাবাজার আছে, আমরা সেই জিন্দাবাজার এলাকায় আছি। জিন্দাবাজারের বেশ কিছু এলাকায় কিন্তু ইতিমধ্যে কিন্তু বাণিজ্যিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু বন্ধ করে নিয়েছে ব্যবসায়ী যারা আছে। এবং তারা যেমনটি আসলে আমরা এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে পুলিশের পক্ষ থেকে যেমনটি আসলে বলা হয়েছিল যে নগরীর শৃঙ্খলার স্বার্থে এবং সিলেটের যানজট নিরসনে যে 9:30টার দিকে যে দোকানপাট বন্ধ করার যে ঘোষণা দেওয়া হয়েছিল বা যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, সেটি কিন্তু বাস্তবায়ন হতে শুরু করেছে। অর্থাৎ আজকে থেকে সেই বাস্তবায়নটি হওয়ার কথা ছিল, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে থেকেই। অর্থাৎ এখন কিন্তু ঘড়ির কাঁটায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 9:30 বেজে গিয়েছে। এবং আমরা এই এলাকায় এসেছি ঠিক 9:30টার আগে থেকেই আমরা এখানে অবস্থান করছি। এবং 9:30 বাজার আগ থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ীদের মধ্যে দোকানপাট বন্ধ করার একটি তোড়জোড় শুরু হয়েছে। অর্থাৎ মহানগর পুলিশের যে নির্দেশনা দেওয়া হয়েছিল আজকে রাত থেকে, যে নির্দেশনাটি পালন করার কথা বলা হয়েছিল, ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু মহানগর পুলিশের সেই ডাকে সেই আহ্বানে সাড়া দিয়েছে। অর্থাৎ 9:30 বাজার আগ থেকে কিন্তু সিলেটের যারা বাণিজ্যিক ব্যবসায়ীরা আছে তারা কিন্তু দোকানপাট বন্ধ করতে কিন্তু শুরু করেছে। এবং সেই ধারাবাহিকতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু দোকানপাট এখনো কিন্তু তারা খোলা রেখেছে। অর্থাৎ তারা যে মহানগর পুলিশের পক্ষ থেকে যে সিদ্ধান্তটি দেওয়া হয়েছিল সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকে কিন্তু অমান্য করার চেষ্টা করছেন। এবং অনেকেই, বেশিরভাগ দোকানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিলেটের যে জিন্দাবাজার পয়েন্টটি আছে সেই জিন্দাবাজার পয়েন্টে আমরা অবস্থান করছি। এবং আমাদের ক্যামেরার সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু প্রায় 80% দোকান কিন্তু ইতিমধ্যে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে বা বন্ধ রাখা হয়েছে। এবং যারা আসলে অমান্য করছেন তাদের বিরুদ্ধে, যারা বন্ধ করেছেন 9:30টার আগে, সে সকল ব্যবসায়ীরা আসলে বলছেন যে যারা এই নির্দেশনাটি অমান্য করছেন বা যারা 9:30 বেজে যাওয়ার পরও আসলে যারা দোকান লাগাচ্ছেন না তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবেন কিনা প্রশাসন, সেটিও আসলে সাধারণ মানুষ যারা আছে, তারা সাধারণ ব্যবসায়ী যারা আছে, যারা 9:30 বাজার আগেই যারা দোকানপাট বন্ধ করে দিয়েছে তারা আসলে বলছেন। অর্থাৎ তারা যেমনটি বলছেন যে মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার যে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু তারা দোকানপাট 9:30টার আগে কিন্তু তারা লাগিয়ে দিচ্ছেন। এবং এই নির্দেশনাটি আসলে মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সহ মহানগরের যারা ব্যবসায়ীরা ছিল তাদেরকে সাথে নিয়ে কিন্তু মহানগর পুলিশের মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী সেটি কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং সেই সিদ্ধান্তের প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেটের যারা সচেতন ব্যবসায়ীরা যারা আছে তারা কিন্তু ঠিক 9:30 বাজার আগেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দোকানপাট বন্ধ করে দিচ্ছেন। অর্থাৎ যার যার নিজ উদ্যোগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জিন্দাবাজার পয়েন্টের যে দোকানগুলো ছিল সেই দোকানগুলো কিন্তু বন্ধ করার একটি প্রক্রিয়া কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আজকে থেকে যেহেতু এই সিদ্ধান্তটি গ্রহণ করা হবে বা এই সিদ্ধান্তটি মানার আহ্বান জানানো হয়েছিল মহানগর পুলিশের পক্ষ থেকে, সেহেতু আসলে যারা ব্যবসায়ীরা আছে, সচেতন ব্যবসায়ী যারা ছিল তারা আসলে এই সিদ্ধান্তটি মেনে নিয়েছে। অর্থাৎ 9:30 বাজার আগে কিন্তু আমরা দেখেছি মহানগর ব্যবসায়ী যারা সাধারণ ব্যবসায়ীরা আছে, অর্থাৎ বাণিজ্যিক ব্যবসা যারা করেন, যে এবং এই ঘোষণাতে কিন্তু বলা হয়েছিল হোটেল, রেস্তোরাঁ এবং ওষুধের যে দোকানগুলো আছে সেই দোকানগুলো ছাড়া যাবতীয় যে সকল বাণিজ্যিক ব্যবসা প্রতিষ্ঠান আছে সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো 9:30টার ভিতরে বন্ধ রাখার যে কথা বলা হয়েছিল সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেটি প্রতিফলন কিন্তু ইতিমধ্যে কিন্তু ঘটতে শুরু করেছে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বেতন দিতে হয়। সুতরাং আমি মনে করি যে
এই নির্ধারিত সময়টা বেঁধে না দিয়ে ব্যবসায়ীদেরকে আরেকটু ব্যবসায়ী সময় দেওয়া যেতে পারে। আর আমি সেটাই মনে করি যে নির্ধারিত সময় বেঁধে না দিয়ে অন্য কিছু যদি আপনার চিন্তা ভাবনা বা বিকল্প পদ্ধতি যদি আপনারা চিন্তা ভাবনা করে থাকেন, সেক্ষেত্রে আমরা এর সায় দিব। ব্যবসা হিসেবে আপনারা জানেন কোভিড এর পর থেকেই লসে যাচ্ছে ব্যবসা। এখন দুইটা ঈদ আমরা কোনো মতে একটু ভালো বিজনেস করতে পেরেছি, এখনো আমার বলা যায় না খুব ভালো বিজনেস করতে যাচ্ছি। তারপরে আমি মনে করি যে কর্তৃপক্ষ যে আমাদের সিদ্ধান্ত দিয়েছেন আমরা মানতে বাধ্য। তারপরেও আমাদের ব্যবসায়ীর পক্ষ এবং ব্যবসায়ীদের পক্ষ হিসেবে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদেরকে যদি আরো একটু সময় বাড়ানো যায় আমরা নির্দ্বিধায় ব্যবসা করতে পারবো, এবং যারা কাস্টমার আছে বা আমাদের ক্রেতারা আছে তাদের ইচ্ছা অনুযায়ী প্রোডাক্ট আমরা দিতে পারবো। আপনারা হয়তো জানেন যে সিলেটের যে ক্রেতারা তারা বেশিরভাগই দেখা যায় সন্ধ্যার পরে দোকানমুখী হয় এবং আমরা দোকানে কিনতে আসে। তো আমরা সেই আশা করে দেখা যায় যে আমরা সন্ধ্যার দিকেই আমরা আশা করি যে কাস্টমাররা আসবে, আমরাও এই কাস্টমারদের চয়েস অনুযায়ী আমরা প্রোডাক্ট বিক্রি করে থাকবো। তো ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন ব্যবসায়ী তেমনটি আসলে তিনি বলছিলেন যে এই সময়টি যদি আরেকটু সময় দেওয়া যেত বা আরেকটু সময় বাড়িয়ে দেওয়া যেত তাহলে আসলে তাদের জন্য একটু সুবিধা হতো। এবং তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা আসলে 9:30টার আগে যারা আসলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করছেন, অর্থাৎ বাণিজ্যিক যে ব্যবসাগুলো প্রতিষ্ঠানগুলো আছে সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করার একটি প্রক্রিয়া কিন্তু আমরা দেখেছি। এবং এরপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু এখন পর্যন্ত সেই নির্দেশনাটি কিন্তু মানতে চাচ্ছেন না, বা সেটি হয়তো বা তারা আরো কিছু সময় যাওয়ার পর তারা সেটি বন্ধ করবেন, এমনটি হয়তো বা তাদের হতে পারে। তো এই ছিল সিলেটের জিন্দাবাজার থেকে আমরা জানাচ্ছিলাম যে 9:30টার ভিতরে যে দোকানপাট বন্ধের যে একটি নির্দেশনা দেওয়া হয়েছিল সেই নির্দেশনা সর্বশেষ।